সবাইকে জয় যিশু। আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। প্রভু যিশুর কাছে আমার সবসময় এই প্রার্থনা থাকবে, আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকে আবারও আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা আমাদের জন্য এবং পৃথিবীর সবার জন্য খুবই প্রয়োজনীয় এবং আ সেটা আমাদের অক্ষরে, অক্ষরে পালন করতে হবে। আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এসছি আমাদের গুড ওয়েজ অফ লাইফ চ্যানেলের মাধ্যমে, সেই বিষয়টা হচ্ছে পরকীয়া। এই একটি শব্দ, পরকীয়ার সঙ্গে আমরা কিন্তু সবাই পরিচিত রয়েছে এবং বর্তমান সমাজের দিকে আমরা যখন দেখি, তখন কিন্তু আমাদের এই ছোট্ট একটি শব্দ আমাদের কাছে খুব পরিচিত বলে মনে হয় এবং সবার কাছেই এটা অজানার বিষয়ের কিছু নেই। তাই আজকে আমি চাইছি আপনাদের সামনে আ পরকীয়ার বিষয় নিয়ে আমাদের পবিত্র বাইবেল, আমাদের প্রভু যিশু কি বলছে। তাহলে আসুন আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব পরকীয়া বিষয়ে আমাদের পবিত্র বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়। তাহলে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, পরকীয়া জিনিসটাকে আমাদের পবিত্র বাইবেলে গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, বলা হয়েছে। আমরা যদি যাত্রা পুস্তক অধ্যায় ২০ এবং ১৪ পদ পড়ি, সেই জায়গাতে কিন্তু ভালোভাবেই আমাদেরকে বলে দেয় যে তোমরা ব্যভিচার করো না। ব্যভিচার করলে পরে আমরা সমাজ থেকে বিচ্ছেদ হয়ে যাব। আমরা ধ্বংসপ্রাপ্ত হব। এবং আমরা যদি মথি ৫ অধ্যায় ২৮ পদ পড়ি, তবে সেই জায়গাতে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো নারীর দিকে মানে কামনার ছলে, বাসনার ছলে তাকায়, তখনই কিন্তু ব্যভিচার শুরু হয়ে যায়। তখনই কিন্তু আমাদের মনটা ধ্বংসের দিকে চলে যায়। তখনই আমরা ব্যভিচারী হয়ে উঠি। শুধু শারীরিক সম্পর্ক গড়লেই আমরা ব্যভিচারী হই না, বা কোনো নির্দিষ্ট ব্যক্তি ব্যভিচারী হয় না। ব্যভিচারী শুধু সম্পর্কের মধ্যেই নয়, শারীরিক সম্পর্কের মধ্যেই নয়। ব্যভিচারী আমরা যখন আমাদের মনোভাবনা, আমাদের চিন্তা, আমরা যখন কোনো কিছু অনুভব করি, সেটা ভালো হলে ভালো হবে, যদি খারাপ হয় তখন কিন্তু সেই একইভাবে আমরা সমাজের এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছি, এমন একটা রাস্তাতে গিয়ে দাঁড়াই, সেখান থেকে আমাদের কিন্তু আর উঠে আসা সফল হয় না। এই জায়গাতে আরেকটা জিনিস আমাদের পবিত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের ঈশ্বর কিন্তু ক্ষমাশীল। প্রভু যিশু আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যখন কোনো পাপ করি আর যখন আমরা বুঝতে পারি যে আমাদের দ্বারা পাপ করা হয়েছে এবং সেটা আমরা আমরা বুঝতে পারি, আমরা রিপেন্ট করি যে আমাদের এই জিনিসটা পাপ হয়ে গেছে, তখন প্রভু যিশু, তখন ঈশ্বর আমাদেরকে আমাদের পাপের ক্ষমা করে দেন। কিন্তু প্রভু যিশু, আমাদের ঈশ্বর, একটা জিনিস চান যে পরিবর্তন আমাদের মধ্যে আনার জন্য। আমরা যখন খারাপ ছিলাম তখন আমাদের দ্বারা অনেক কিছু হয়েছে। আমরা এখন যখন ভালোর দিকে যা আমরা যেতে চাই, আমরা ধাবিত হতে চাই, তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, তখন ঈশ্বর আমাদেরকে শক্তি দেন এবং তখন ঈশ্বর আমাদেরকে আমাদের সমস্ত পাপ থেকে ক্ষমা করে দেন। এবং
আজকে এই পরকীয়ার সম্বন্ধে আমরা বলতে গিয়ে আমাদের বলতে হয় যে আমরা যদি কোনো পাপ মনে মনেও চিন্তা করে থাকি, আমাদের মননে চিন্তনে সেই পাপটা যদি আসে, তবে কিন্তু আমরা বেভিচারী হয়ে পড়ি। তবেই কিন্তু আমাদের মন মানসিকতা ধুলোয় মিশে যায়। আর যখন আমরা কোনো কিছু ভালোর জন্য চিন্তাধারা করি, ভালো ভাবি, তখন কিন্তু আমরা আমাদের জীবনে এক আলোকোজ্জ্বলময় সময় দেখতে পাই। সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে, সেখানে ঈশ্বরের ভালোবাসা থাকে। তাই আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা এবং যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, আজকে একটা কথাই বলবো যে পরকীয়া শব্দটা ছোট হলেও এটা খুব একটি গুরুতর জিনিস এবং অপরাধ। এই একটা জিনিস থেকে আপনারা দেখুন, পরকীয়া থেকে একটা একটা সংসার ধ্বংস হয়ে যায়। সমাজ থেকে বিচ্ছেদ হয়ে যায়। মানুষ আপনাদেরকে বা কোনো ব্যক্তিকে, যে বা যারা সেটা করছে, ওদেরকে খারাপ দৃষ্টিতে, খারাপ চোখে দেখে এবং ভাবে। তাই এই পরকীয়া থেকে আমাদের সকলকে, সবাইকে অনেক দূরে আমাদের থাকতে হবে। সেটা মনে আনাও পাপ, সেই বিষয়ে চিন্তা করাও পাপ। এবং আমাদের পবিত্র বাইবেল এই জিনিসটাই কিন্তু আমাদেরকে শিক্ষাদান করে। সেই জিনিসটাই আমাদেরকে বুঝাতে চায়। কারণ আমরা যখন পরকীয়ার চিন্তাধারা যদি করি বা কেউ করে, তবে আমরা ঈশ্বরের আদেশ থেকে আমরা অনেকটা দূরে চলে যাই। আমরা ঈশ্বরকে তখন আমরা মানি না। ঈশ্বরের আদেশ আমরা মান্য করতে চাই না। আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করি এবং যে কাজটা আমাদেরকে দুঃখ দেবে, যে কাজটা আমাদেরকে সমাজ থেকে অনেক দূরে নিয়ে যাবে। তাই বন্ধুরা, তাই আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, আমরা এমন কাজই করব না যেটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে হয়। আমরা এমন কাজই করব না যা থেকে সমাজ আমাদেরকে ছিচি দেবে, সমাজ আমাদেরকে দূরে করে দেবে। আমরা সেটাই করব যেটা ঈশ্বর সম্মত, যেটা প্রভু যিশু আমাদেরকে বলেন, আমাদেরকে প্রতিদিন উনি শিক্ষা দিতে চান। আমরা এমন একটা পথ, এমন একটা রাস্তা বেছে নেব, যে রাস্তাতে ঈশ্বরের ইচ্ছা আছে, ঈশ্বরের ভালোবাসা আছে, ঈশ্বরের ব্লেসিংস আছে। আশীর্বাদ সবসময় আমাদের কাছে থাকবে যদি আমরা প্রভু যিশুকে, যদি আমরা ঈশ্বরের কথা বাধ্য হই। তাই আশা রাখছি আমাদের আজকের এই ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের আ যেভাবে আমি এসছি এবং যেভাবে আলোচনা করেছি, আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তাহলে আজকের আমাদের ভিডিও আমি এখানেই শেষ করব এবং যারা নতুন, সবাইকে বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পারলে লাইক করা এবং শেয়ার করা। আর যারা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো ভিডিও এভাবে আসলে আপনাদের নোটিফিকেশনে চলে আসবে এবং আপনারা প্রতিদিনের বাইবেল পাঠ বা কোনো বিশেষ টপিক নিয়ে আমরা যখন আলোচনা করি, ভিডিও আপলোড করি, তখন দেখতে পাবেন এবং আগেই জেনে নেবেন। সবাই আবারও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসিখুশি থাকবেন। আমি প্রভু যিশুর কাছে সেটাই প্রার্থনা করব। আবারও জয় যিশু। সবাই ভালো থাকবেন।